সকালে ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে একটু ব্রেড অমলেট আর চা করে নিতেছি সবার জন্য, কারণ একটু চা খেয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আর আজকে মনে কি যে খুশি, কি বলবো, ভীষণ পরিমাণে মনটা খুশি, কারণ বাড়িতে যাব, আমি আমার শ্বশুর বাড়িতে যাব। বেশ অনেক দিন ধরে যাওয়া হইতেছে না, সেই দুর্গাপূজাতে গেছিলাম আর যাওয়া হয়েছিল না, তো ফাইনালি আজকে আমরা যাব। মনটা ভীষণ পরিমাণে খুশি, যদিও অলরেডি আমি চলে আসছি আর কি বাড়ি থেকে ঘুইরা। আপনাদেরকে ভিডিওটা দিতে একটু লেট হইতেছে, একটু সমস্যার কারণে। তো যাই হোক, আজকে ভিডিওটাতে আমি শেয়ার করব আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমি কি কি করলাম না করলাম। তো এটা ছিল শ্বশুরবাড়িতে যাওয়ার দিন সকালবেলা আর কি। তো একটু ব্রেড অমলেট করে আর তার সাথে একটু চা করে আমরা সবাই মিলে খেয়ে এইগুলো খেয়ে বেরিয়ে পড়ছিলাম আর কি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে আমি ভিডিও শুরুতেই একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। তো প্লিজ আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, দয়া করে কেউ আমার ভিডিওটাতে একটা লাইক না করে বের হবেন না। একটা লাইক করে একটা কমেন্টস করে তারপর আমার ভিডিওটা থেকে বের হবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো সকালে ব্রেড অমলেট আর চা দিয়ে নাস্তা করে অলরেডি বেরিয়ে পড়লাম আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আজকে আমরা আমাদের বাইক নিয়ে যাচ্ছি, যেহেতু আমরাই তো সেই জন্য সৃষ্টিবাবুর বাইক নিয়ে যাচ্ছি। আর কিছু জায়গায় আসতে না আসতে এই যে দেখেন আমার মেয়ের বায়না শুরু হয়ে গেল, ও কিছু খাবে। তো সেই জন্য ওই যে একটা দোকানের সামনে রাখা হয়েছে, এখান থেকে ওরা চিপস আর কেক খাচ্ছে, ওইগুলো খাওয়া হয়ে গেলে তারপর আবার আমরা গাড়ি ছেড়ে দিব আর কি বাড়ির উদ্দেশ্যে। তো এর মধ্যে আর কোনো ভিডিও করি নাই, তো একদম এই যে বাড়িতে এসে ভিডিও করতেছি। এখন বাজে প্রায় 4:30টার মতো, আমরা বাড়িতে চলে আসছি। আর এই যে দেখেন বাড়িতে এসে আমি আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আসলাম আমাদের সরিষা ক্ষেতে। এই যে আমাদের সরিষা ক্ষেত করছে, আর প্রতি বছরই করে, এবারও করছে। তো এবার এই যে দেখি আমি আইসা দেখি আমার শাশুড়ি মা সরিষা ভাঙতেছে আর কি, আরও 2জন মানুষ সাথে নিয়ে। তো তারপর আমিও আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আসলাম। আর আমার শ্বশুরবাড়িতে আমরা এখনও অনেক লোক, আমরা জয়েন্ট ফ্যামিলি, এখনও অনেক লোক, আমার 2 কাকা শ্বশুরের ছেলে মেয়ে, আমরা। তো এই যে দেখেন এখানে আমরা যারা সরিষা খেতে আসছি আর কি, সব আমরা আমাদের নিজেদের লোক, ফ্যামিলির লোক আর কি। এখানে বাহিরের কেউ নাই, সবই হচ্ছে আমাদের ফ্যামিলির লোক। এই যে আমার শাশুড়ি, আমার ননদ, আমার ছোটো যা, আমার জায়ের মেয়ে, আমি, ওইদিকে আমার দেবর আছে, আমার কাকি শাশুড়ি আছে, আমার আরও 3টা ননদ আছে, আমার জ্যাঠা শাশুড়ি আছে, ওই যে আমার ভাসুরের মেয়ে আছে। মানে এখানে যা দেখতেছেন সব আমরাই। শুধু এগুলা না, আরও কিন্তু রয়েছে, এর মধ্যে কিন্তু আমার আরও 3-4 যা রয়ে গেছে, আমরা এখানে মাত্র 2 যা আসছি আর কি। তো যাই হোক, আসলে আমার শ্বশুর বাড়িতে আসলে না খুব ভালো লাগে, জয়েন্ট ফ্যামিলি বুঝেনি, অনেক লোক, অনেক মানুষ, খুবই ভালো লাগে। আর দেখেন সবাই মিলে কাজ করলে কিন্তু কাজ করাটাও অনেক মজা লাগে। কিভাবে যে না আমার শ্বশুর বাড়িতে এবার মানে 10 দিন কেটে গেল বলতেই পারলাম না। 10 দিন কাটিয়ে আবার চলে আসছি বাসায়। তো বাসায় এসে এখন অনেক একাকিত্ব মানে ফিল করতেছি আর কি, যেহেতু বুঝে নেই এত মানুষের মধ্যে থাইকা আইসা তারপর বাসায় একা একা আসলে কেমন লাগে আপনারাই বুঝতে পারেন। তো যাই হোক, সেদিন আর তেমন কোনো ভিডিও করছিলাম না। সরিষা ক্ষেত থেকে গিয়ে তারপর সন্ধ্যা হয়েছিল, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম, রাতে একটু এনজয় করে আর কি। তারপর হচ্ছে এটা ফাইনালি পূজার দিন। এই যে দেখেন আমাদের পূজা শুরু হয়ে যাবে এখন, সবাই রেডি, কর্তাও এসে গেছে, ওই যে সৃষ্টিবাবু রেডি হয়ে চেয়ারে বসে আছে। আর এইখানেও যা দেখতেছেন সব আমাদের বাড়ির লোকে। আর আসলে আমাদের গ্রামে আর কি 2টা না 3টা ফ্যামিলি বাদ দিয়ে যা আছে সব আমরাই আর কি। আমার শ্বশুরবাড়ি গোষ্ঠী কিন্তু অনেক বড়, অনেক বড়। বললাম না 2টা কি 3টা ফ্যামিলি বাদ দিয়ে যা আছে সব আমরাই। তো এখানে যা আছে সব আমরাই দেখতে পারবেন আর কি। তো এই যে আমার ছোটো দেবর বসে পড়ছিল সংকল্প করার জন্য। আর ফাইনালি পূজাও শেষ, এখন এই যে মাকে প্রণাম করা হইতেছে, প্রণামের পরে আর কি যজ্ঞের ফুটা দেওয়া হবে, তারপরে পূজা কমপ্লিট। তো পূজার পরে এই যে দেখেন আমি আর আমার এই যে ও হচ্ছে আমার কাকা শ্বশুরের ঘরের যা আর কি, আমার ছোটো যা। তো ওকে বলছিলাম আসো ছবি তুলি, ও লজ্জা পায়। তারপরে যে সৃষ্টি বাবুকে বললাম আসো তুমি আর আমি একটু ভিডিও করি, তারপর ওর বাবু একটু আসলো। আর এই যে দেখেন ফাইনালি পূজা শেষ, সবাই এখন যজ্ঞের ফুটা দিবে আর কি। যজ্ঞের ফুটা হয়ে গেছে। আবার আমি আমার ছোটো যাকে বললাম যে আসো আমরা একটু ভিডিও করি, মানে ও কোনো মতে আর কি ক্যামেরার সামনে আসবে না,
ওই যে আগের ভিডিওতে আপনাদেরকে বললাম না যে এখানে ক্যামেরা ধরাটা মানে মনে হয় কি আসলে আমি নিজেও জানি না। তো ওই যে দেখেন ওকে কোনোভাবে আমি ক্যামেরাতে আনতে পারতেছি না, ও আসবেই না। তো তারপর বললাম আমরা দুইজন যেহেতু এখন আসি, চলো আমরা দুইজনে ছবি তুলি। তো ও তো তুলবে না ওইভাবেই কোনো রকম ভাবে আর কি একটু ছবি তুললাম। তো ওইদিকে এই যে কর্তা মশাই এদিকে সবাইকে চন্দ্রমিত দিতেছে, চন্দ্রমিত মানে খাইয়া সবাই উপবাস ভাঙবে আর কি। তো তারপরে আবার শুরু হবে খিচুড়ি করার পালা। তো চলেন এই জায়গাটা একটু দেখিয়ে দিই, বুক প্রসাদ এই জায়গাটা। আর ওই যে নিচটা আর কি কোনোরকমভাবে একটু তাড়াহুড়া করে সাজিয়ে তারপর পূজা শুরু হয়ে গেছিলো, কারণ যেহেতু 10টার ভিতরে আবার সরস্বতী পূজা ছিল। তো বেশি একটা ভালোভাবে সাজাইতে পারি নাই, যেরকমই পারলাম আর কি 10টার ভিতরে। তো সেরকমভাবে আর এই যে দেখেন উপরে এটা খুব সুন্দর লাগতেছে না? তো মানে খুবই কিন্তু আমার কাছে ভালো লাগছে, সুন্দরই লাগছে মূর্তিটা। আর এই যে দেখেন এইদিকে আমার দেবর ওরা বৈশা সাউন্ড বক্স চালাইতেছে, এদিকে এই যে খিচুড়ি রান্নার প্রিপারেশন নেওয়া হইতেছে। আর এখন হচ্ছে ফাইনালি রাত্রেবেলা আর কি। তো বিকাল প্রায় 8টা বেজে গেছে। এই যে খিচুড়ি প্রসাদ সবাইকে দিতে দিতে খাইতে খাইতে এখন প্রায় 9টার মতো বাজে। এই যে এখন আবার শুরু হয়ে গেছে সবার নাচ গান। তো আসলে সবসময় তো আর হয় না, কোনো একটা অনুষ্ঠান হইলেই আর কি একটু আনন্দ করা হয়। তো সেই জন্য এইগুলোর কোনো বাধা নিষেধ নাই, যার যার রকম ইচ্ছা করতে পারে। তো এই যে ওইটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ঘরের ননদ, ওরা হচ্ছে 2 বোন। তো ওর আরেকটা বোন আছে, ও আর কি এগুলার মধ্যে নাই। আর যে আর কি নাচলো ও হচ্ছে মানে নাচ গান ওর খুবই ভালো লাগে। আর ওর আরেকটা বোন যে আছে ও হচ্ছে তার থেকে একদম বিপরীত। আর এইখানে হচ্ছে আমার সব ননদরা মিলে ওই যে ওরা আর কি রাধা কৃষ্ণ একটু ইয়া করবে। তো সেই মানে কাহিনী অনুযায়ী একটা গান গাইলো আর কি, তারপর আবার ওরা নাচবে। তো তারপরে এই যে দেখেন ওই দুইটা ছিল হচ্ছে আমার ভাসুরের মেয়ে। আর এখন হচ্ছে ফাইনালি যে রাধা কৃষ্ণের গাইলে ওরা নৃত্য করছিল আর কি আমার দুই ননদ। যে ডান্স করতেছে কালো শার্টার লুঙ্গি পরে, ও হচ্ছে আমার মেজো কাকা শ্বশুর ঘরের ননদ, ওইটাও হচ্ছে ননদ। তো ওরা আর কি ওইভাবেই মানে যে কোনো অনুষ্ঠানের সময় এরকম একটু নাচ গান করে আর কি, খুব ভালো লাগে মানে সবার কাছে, আমাদেরও খুব ভালো লাগে। সেজন্য আর কি বিশ্বাস করবেন না, মানে আমার শ্বশুর বাড়িতে আসলে না আমার খুব ভালো লাগে। ওই যে এত মানুষ সব শুধু আমরাই খুব মজা হয়। এমনিতে অনুষ্ঠান ছাড়াও খুব ভালো লাগে, যেহেতু অনেক মানুষ ঘরে ভরা থাকে, খুবই ভালো লাগে আর কি। তো আসলে গানটা রাখতে চাইছিলাম, রাখতে পারলাম না, যদি কপিরাইট চলে আসে। তারপরে যেহেতু একটু দিয়েছি, আমি জানি কপিরাইট চলে আসবে, তারপরে আবার জানি না কি হবে। তো যাই হোক, আপনাদেরকে একটু শোনানোর জন্য একটু গান রেখেই দিলাম আর কি। তো এখানে এইভাবে অনুষ্ঠান চলছে, একবার ছেলেরাও মানে অনুষ্ঠান করতেছে, একবার মেয়েরা করতেছে। তো আজকে আমার এই শ্বশুরবাড়ির ব্লগটা কেমন লাগতেছে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার ভালো লাগবে আর আমি আরও উৎসাহিত হব নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো সেই যে সরস্বতী পূজা গেল, এর মধ্যে আর 1 সপ্তাহ কোনো ভিডিও করি নাই। তো এটা ছিল আসলে ভৈমী একাদশীর দিন, আমি যেদিন বাসায় চলে আসছি আর আগের দিন, তো সেদিন ছিল একাদশী। আর দেখেন সবাই মিলে একাদশী করছে। মোটামুটি গ্রামে আর কি বলবো 4%-এর মধ্যে 3% লোক এ করছে আর কি, হয়তো 1% কম যাবে। তো সবাই এখন চন্দ্রমিত নিয়ে উপবাস ভাঙতেছে। এখন প্রায় সন্ধ্যা হয়েই আসছে, 5টার মতো বাজে। আর এদিকে এই যে আমি আমার ননদ, ও যে নৃত্য করছিল যে শার্ট প্যান্ট পরে, ও আর কি মানে ডান্স করছিল সরি। আর ওই যে দেখেন ওইদিকে আমার কি বলবো যা দাঁড়িয়েছিল। আর এটা হচ্ছে পরের দিন আসার সময়। তো আমরা যাওয়ার সময় এরকম হয়েছে আর কি, যেখানে দোকান দেখে সেখানে আমার ছোটো মেয়ে মানে বায়না করে খাওয়ার জন্য। তো আসার সময় সেম একই অবস্থা, আসার দিন আর কি এটা। তো এটা ছিল আমাদের ভালুকার একদম কাছাকাছি ত্রিশালে আইসা। তারপর আমার মেয়ে বায়না ধরছিল কিছু খাবে, তো ওর দেখা দেখি আমরাও খেয়ে নিলাম, সবাই একটা করে সিঙ্গারা একটা করে পুরি খাইলাম। খাইতে খাইতে বাসায় চলে আসলাম। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন।